ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রীতি আর আমি তোমাদের সাথে কোয়ার্টার ব্লগ শেয়ার করি। এর আগের কিছু ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কোয়ার্টার থেকে বাড়ি আসছি, আর সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কোয়ার্টার থেকে বাড়ি আসার পরে আমি বাড়িতে এসেই না পুরো শাড়ি পরে নিয়েছি, কারণ আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে। তো সেই দিন তো একটু এসে রেস্ট নিয়েছি আর ভিডিও করা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমার সকালটা হচ্ছে আমার রুম থেকে। এই যে আমার রুম, এই যে আমি সকালে স্নান করে এখন উঠে পড়েছি। এখন চলো বাইরে যাওয়া যাক, কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। অনেকদিন পর বাড়িতে এসে শাড়ি পরছিলাম, নিজেকে দেখতে খুব ভালো লাগছে। ওখানে তো জামাই পরা হয়, তো এখানে এসে শাড়ি পরছি। তোমাদের কেমন লাগে শাড়ি পরে যাবে? এই যে সাজা কিছু হয়ে গেছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের ছাদ, কতদিন পর ছাদে আসছি। এইখানে কাপড় মেলবো। কাপড় মেলতে একটু গল্প করিনি। আমি অনেক দিন পর বাড়ি আসছি, বেশ ভালো লাগছে এই মহলটা। আমি জানি না কার শাড়ি পরতে ভালো লাগে কি লাগে না, আমার কয়েক বছর পর লাগবে কি লাগবে না, কিন্তু আমার এখন না শাড়ি পরতে খুব ভালো লাগে। নিজেকে একটা নতুন বউ ফিল দেয়। তো এখানে আসলে তো একটা জিনিস আছে, সকালবেলা উঠে তোমাকে শাড়ি টাড়ি কাচতে হবে, স্নান করো আর না করো, কিন্তু আমি বেশিরভাগ টাইম কি করি বলো তো, সকালে শাড়ি কাচার বদলে স্নান করে নিই। কারণ আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নেয়, আমার জন্য কাজ থাকে না বললেই চলে। যেহেতু আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, তো সেই জন্য আমার শাশুড়ি মা সমস্ত কিছু মুছিয়ে ধুয়ে স্নান করেন না উনি, তো রান্নাবান্না করার জন্য কাটাকুটি করতে শুরু করে। আর আমি ঘুম থেকে উঠে তখন ঘরটারগুলো মুছি, চাটা করি, খাওয়া দাওয়া করি। আর সেই জন্য না আমি একটু চেষ্টা করি যে স্নান করে উঠি। ওই গা ধুতে না স্নান করতে আমার ভালো লাগে না, তো স্নান করে উঠে আমি ঠাকুর পুজো করে নিয়েছি। এখানে অনেক ঠাকুর আছে আর মা প্রচুর ফুল তুলে এনেছিল। তারপর আমি গিয়েছিলাম আমার পাশের বাড়ি মানে ওটা আমার জেঠি শাশুড়িদের বাড়ি। তো ওখানে গিয়ে আমার জায়ের সাথে একটু গল্প করলাম। তারপরে এখন আমি ভিতরে এসে মা শুয়েছিল। যাই হোক, তারপরে আমার একটা জিনিস তো তোমরা জানোই যে আমার বাপের বাড়ি একদমই কাছে। তারপরে আমাদের ভেবেছিল যে আজকে মাছ করবে, আর মাছটা আসলে অনেকটা দেরি করেছে। সেই জন্য মাছটা নিয়ে নিল। মাকে বললাম তুমি আমাকে মাছটা দাও, আমি মাছটা ধুয়ে দিচ্ছি, তুমি অন্যান্য জোগাড়গুলো করে দাও। আমার হাতের মাছ খেতে আবার আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তো বিশেষ করে রুই মাছ। আর একটা জিনিস, রুই মাছ তো আমার হাজব্যান্ড একদমই খেত না, একটু মুখে দিত না। সেই মানুষ এখন ফেভারিট মাছ বলতে গেলে এখনও কাতলা আছে, তবে রুই মাছটা খুব সুন্দর খায়, তবে আমার হাতের। তো সেই জন্য এখানে আসি আর ওখানে থাকি। আমি যেগুলো ভালো রান্না করতে পারি, তো আমি চেষ্টা করি আমি রান্না করি। তো মাকে বললাম যে তুমি আমাকে দাও, আমি ধুয়ে আনছি আর তারপরে রান্না করব। আর না মা এগুলোতে এই যে কলেপাড়ের চারপাশে না প্রচুর ওই যে কুমড়ো গাছ, তারপরে ওই যে ডাঁটার গাছ এসব লাগিয়ে রেখেছে। আমি তো এসে ভালো লাগছে, কতদিন পরে গ্রামের আবহাওয়ায় থাকছি, এই গ্রাম্য জীবনটা পালন করছি। কার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের একটু আগে বললাম আমার বাপের বাড়ি একদম পাশে, সেই জন্য আমি মাকে বললাম যে মানে এটা তো আমার আসার পরের দিন, তো আমার শাশুড়ি মাকে বললাম তুমি থাকো, আমি একটু মায়ের সাথে দেখা করে আসি। আর তো শাশুড়ি মা সেই জন্য পুয়ের ডাটা দিল, যেহেতু মাদের নেই। তো আমি পুয়ের ডাটার ব্যাগটা নিয়ে হাঁটতেই আমি মাদের বাড়ি চলে এসেছিলাম। আর ওর একটা পরীক্ষা ছিল, সেজন্য পরীক্ষা দিতে গিয়েছিল, ও ছিল না, নাহলে ওর সাথে আসলাম। কতদিন পর বাড়ি এসেছি, আর মার সাথে দেখা করবো না তা কখনো হয়? তো আমি এসেই চলে এসেছি মাদের বাড়ি। আর ও বলেছিল যে যখন ও আসবে তো তখন ও আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে, তো তখন আমাকেও নিয়ে যাবে। তো সেই মতো আমি চলে এসেছি মার কাছে। এখন দুপুরবেলাটা থাকবো বাড়ির কাছে। বাড়ি হওয়াতে এই সুবিধাটা হয়েছে। হ্যাঁ, মায়ের কাছে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো লেগেছে। পড়াশোনা করাচ্ছে, ভিডিও বানাচ্ছে। এই যে আমার বাচ্চাদের পড়াচ্ছে, তাকিয়ে আছে সুন্দরভাবে। কত সুন্দর পড়াশোনা করি, লেখাটা তো খুব সুন্দর। কত কত শিখি, ও তো লিখেছে, সুন্দর লিখেছে।
এই যে আমার বোন একটু চার্জারটা নিয়ে যায়, এখন চার্জ দেবো ফোনটা। বান্টু, এ বান্টু এদিকে আয়, সামনে আয়, তোর ভিডিও করছি, আয় না। বান্টু দেখা, তোকে দেখাই আমি, এই যে আমাদের হনুমান, এটাই ছাড়বো, বলবো হনুমানের মতো লাগছে। তারপর ও যখন এক্সাম দিয়ে চলে আসলো, আমরা দুজনা বাড়ি এসে না একটু বাজারে এসেছিলাম, অনেক দিন এই আইসক্রিম ফুচকা কিচ্ছু খাইনি। তো আমরা বললাম যে আজকেই চলো এগুলো সব ট্রাই করব। তারপরে বাড়ি এসে দেখি যে এই বাবলি আর শ্রীজা এসেছে আমার সাথে দেখা করতে। বাবলি আর শ্রীজা আমার স্টুডেন্টই, বাবলি তো আমার দাদার মেয়ে আর শ্রীজা পুরোপুরি আমার স্টুডেন্ট। তো ওরা দুজন আমার সাথে দেখা করতে এসেছে, এটা যে কি ভালো লাগছে কি বলবো। আমি মায়ের সাথে বলি যে আমরা গেলে যেন ওরা আসে।